করবো না। ভাবলাম করি। আর বুঝেছি 8টা বুঝেছি। আমার কমার্স ছিল। আমরা তো মানে আমি যে সাবজেক্টটা নিয়েছিলাম তো ওখানে ছেলেরাও পড়তো মেয়েরাও পড়তো, ঠিক আছে, আমরা একসঙ্গে সবাই কোচিং করতাম। তো আবার এখন সব ছেলে মানে আমাদের ব্যাচের যারা ছেলেমেয়েরা ছিল, ছেলেগুলো তো চাকরি করছে, কেউ কারোর কেউ ফটোগ্রাফি করছে, এই করছে সেই করছে। তা হঠাৎ করে যখন দেখা হয় কারোর সঙ্গে তখন বলি কি যে কিরে দিনগুলোর কথা মনে পড়ে, দেখে দেখে লেখা, আমার পাশে ছাড়া বসছি না, দেখে দেখে লিখবো। মানে আমার পাশে না সবাই বসতে চাইতো, যদি একটা মানে কমাও দিই, ঠিক আছে, আমি যদি আমার নামটাও লিখি, ও মনে হয় আমার নামটাও লিখবে ওই ওই খাতাতে, পরীক্ষার খাতাতে, এই জন্য বসতে চাইতো। আমাদের এখানে প্রচুর টিউশনি পড়ায়, ঠিক আছে, এবার ওই জন্য আর না মানে টিউশনি পড়াতে গেলে কি বলবো, সেরকম দেবে না, মায়না দেবে না, মায়না কম দেবে। এদিকে বলে কি যে 1.5 ঘন্টা 2 ঘন্টা পড়াতে, সপ্তাহে আবার 5 দিন পড়াতে হবে। 5 দিন মানে 4 5 20 দিন নাকি, 4 সপ্তাহ, 4 5 20 দিন, 20 দিন পড়াতে হবে, সেরকম মায়না দেবে না। আবার বাড়ি গিয়ে একজনের পক্ষে পড়িয়ে ওই এরকম মায়না পোষাবে না। উঁচু ক্লাসে পড়াবো এবার? হ্যাঁ সত্যি কথা, আমার নিচু ক্লাস এমনি ভালো লাগে না, কারণ কি বকবক করাতে হয় তো ভালো লাগে না। 10 অবধি পারবো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের এখানে কি বলছি না, মানে আমাদের এখানে টিউশনে ছড়াছড়ি। আমাদের এখানে আমরা আশেপাশে প্রচুর টিউশন ক্লাস করাই, ঠিক আছে। এগুলো কোথায় ভালো হয়, এগুলো গ্রামের দিকে বেশি ভালো হয়, যে একজন মাস্টার আছে, অনেক স্টুডেন্ট পড়ছে, তখন ঠিক আছে, শিক্ষিতের পরিমাণটা একটু কম হয় ওখানে। কিন্তু এখানে তো মানে ঘরে ঘরে সব টিউশনই করছে, আর না সবাই অনেক বছর ধরে টিউশনি করে করে নাম কামিয়ে নিয়েছে, তো সেই জন্য না টিউশনি আমাদের এখানে খুব একটা হয় না।